ঠিক এইভাবেও পুরুষের সংসারও অতটুকুন অধিকার অতিরিক্ত, এর বাইরে কিচ্ছু নাই। তবে যেভাবে একটা হেড অফ দ্য ইনস্টিটিউশনের দাস বা নৌকর নাই, অন্যান্য কর্মচারী, ঠিক পরিবারের পুরুষের গোলাম বা দাসী নাই, তার স্ত্রী, তার সহায়ক অ্যাসিস্ট্যান্ট আমার ভাই হল। তো আমি খোয়াত আসলাম আমাদের এই মাহফিলগুলা আমাদের আসলাফ ও আকাবিরে জারিও করছিলা যে উম্মতর মধ্যে দিনের চর্চা থাকতো, এই উম্মতে তার দিন বুঝতো, তার কোরআন বুঝতো, তার নবীর হাদিসগুলা বুঝতো। কারণ নবীকে ও নবী পাথরের আঘাতে ক্ষতবিক্ষত হইয়া আল্লাহর কাছে হাত তুলিয়া দোয়া করেন, ও আল্লাহ আমার জাতি আমার চিনছে না, এর হেদায়ত দেওয়ার মাফ করো। এমন একটা এক্সাম্পল পৃথিবীর ইতিহাসে জিগাইন চাই দিতে পারবো না। এই এক্সাম্পল তো ইসলামেও দিছে, সাইয়্যিদুল কায়নাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দিলা। বিষ খাওয়াইয়া হত্যার প্রচেষ্টা চলছে আল্লাহ নবীরে, ষড়যন্ত্র হইছে। নবী যে বুধ পাইছেন মুখটাকে নিক্ষেপ করছেন, এক সাহাবিয়ে কিছু খাওয়ায় মারাও গেছেন, শহীদ হয়ে গেছেন। কিন্তু দুনিয়াত জামেলা তৈরি করছেন না। মক্কার মানুষে বয়কট করছে, 3 বছর তড়প তড়প কর বাচ্চাইন রয়েছেন। শিশুয়ে মায়ের স্তন দুধ পাইছে না, গাছর পাতা গাছ এটাত গাছও নাই, পাতাও নাই, এর বাদে পাথরও চুষিছই। মুসলমান পিপাসার তো তৃষ্ণার তো আসলা, কিন্তু অস্ত্র দর্শন না, কুনাকুনিত গেছই না, লড়াইত গেছই না, দুনিয়ারে শান্তি উপহার দিতে চাইছেন। আল্লাহু আকবার। এর এক্সাম্পল পৃথিবীতে বার করেন না আরো একটা। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন দর্শন, এটাই উম্মতর নারী পুরুষ যুবক তরুণ বৃদ্ধ প্রত্যেকের কাছে থাকতো। এর লাগি আমরা উলামায়ে কেরামে ওয়াজগুলো আরম্ভ করছি। আর হর জমানাত কোরআন যেহেতু কোনো মানুষের তৈরি নাই, আজীব ঘটনা। আপনারা কোরআন পড়লে দেখবা এখানে কবিতাও নাই আর আবার গদ্যও নাই, এটা আজীব হালত। মিলও আছে আবার মিল নাইও। তিলাওয়াত করেন জানি, ইযাশ শামসু কুব্বিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত ওয়া ইযাল বুহুশু হুশিরাত। প্রত্যেকটা লাস্টে তা সাকিন, ছন্দের মতো যার গিয়া গিয়া হঠাৎ রিপ্লাই কিতা আলিমাত নাফসুম মা আহদারাত। প্রত্যেকে বুঝবো তখন কি অ্যাডভান্স সে করেছে প্রেরণ। দুনিয়ার খেবরের বাক্য তিতা নাই। কোরআন দেখি দেখি একবারটা কোরআন বানানিত লাগছে, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ কইছেন কিয়াম কারিআ কিতা চিননি, এটা বড় ভয়ানক কারিআ। ও নবী আপনি জানেন না কারিআ কিতা? কইয়া আল্লাহ কইতা ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। যেদিন মানুষ বিক্ষিপ্ত কীট পতঙ্গের মতো দৌড়াদৌড়ি করব, ছুটাছুটি করব, দিক বিদিক জ্ঞানহীন হইয়া দৌড়াইব, টার্গেট থাকতো না। মানে কিয়ামত আইচ্ছে, মানুষ বেহুশের মতো উন্মাদ ছুটবো। ওখান দেখি দেখি বেটায় লেখে, খোর দেখি কোরআন বানাইতাম পারিনি, হেও লেখের আল ফিল মাল ফিল ওমা আদরা কামাল ফিল ইন্নাল ফিল আলাহু খুরতুমুন তবিল। আত্মি সিননি আত্মি, তোমার এখে জানাইছে আত্মি কি, লম্বা সুড়ালার নাম আত্মি। ইটা পড়িয়া মানুষে কই দূর ইটা তো আত্মির বয়ানি নকুন, তা রহস্য নাই। কোরআনে যে কইছে আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, কইয়াও এক রিপ্লাই দিছে। মানুষের কথার মধ্যে তো সেই প্রভাব আর সেই আধ্যাত্মিকতার, সেই আলোকবর্তিকার, সেই নূর আর সেই ওজন আর সেই বারাক্রান্তি নাই। কাজে কোরআন সেই কিতাব দুনিয়ারে বদলাইতে পারে মুহূর্তের মধ্যে। কোরআনে সুবহানাল্লাহ, কোরআন ও কিতাব দুনিয়ারে বদলাইছে যুগে যুগে। এর লাগি বদলেগা জমানা লাখ মগর কোরআন না বদলা যায়গা। কোরআনের দুনিয়া বদলাইতে হয়েছে, হে বদলিত নাই। তো আমার ভাইয়েরা, এই মাহফিলগুলো এর লাগিও আমরা আমাদের মধ্যে ইসলামিক জাগরণ তৈরি হইতো। ইসলাম শুধু কোনো সেকেলে ধর্ম নাই, এটা খালিকে কায়নাতের কালাম, এটা পরিবর্তন হইতো না। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন দেশে কখন কি সিচুয়েশন দেখা দিব সব জানান খে আল্লাহ। আর এখান কালাম তান এলাকি সব সমস্যার সমাধান নিকানো আছে। আমার আপনারা দিচ্ছেন বর্তমান পরিস্থিতি তথা ভারতবর্ষে মুসলিম মিল্লাতের সংকট, সমগ্র বিশ্বে মুসলিম অধঃপতনের কারণ এবং বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে মুক্তির উপায়। শানদার টপিক, এটাতে আমি প্রাণ খুলিয়া কিছুক্ষণ আলোচনা করার বড় ইচ্ছা, কিন্তু আমি অতি সংক্ষেপে মাতিমু আর সংক্ষিপ্ত পরিসরও মাতমু। যেহেতু আমাদের মাহফিলের মূল উদ্দেশ্য এই জাতিরে ইসলামী দিগদর্শন দেওয়া, এই জাতিরে অগ্রসর করা, শিক্ষায় দীক্ষায় এবং ধর্মীয় অঙ্গনে, মানবতায়, সমাজ সেবায়, আল্লাহর গুলামিতে অগ্রসর করা মকসুদ। সুতরাং আমরা সেই টার্গেটও তাহা রাখবো। আজকের এক সময় চলে চতুর্দিকে পরীক্ষা, আমাদের পরীক্ষার্থীও হল আসেন। আমরা ওয়াজ করে যদি গোটা রাইত খাটাই আর এক স্টুডেন্টও লস হয়, তা আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। আপনি ওয়াজ আসতা বছর আমরা খানো আসলাম,
জুলাইত ওয়াজ করা তো সওয়াব কম নাই, জুনও ওয়াজ করার সওয়াব কোনো কম নাই, মে মাস ওয়াজ করলে কোনো সওয়াব কম হয় না। খালি তুফান আইব, তুফান আয় না কোনদিন আপনারা হোক। এই বছর এই দেশে তো 12 মাসও মেঘ তুফান থাকে। আর দিত না তুফান কত খতমে বহারির তুফান হইল, মেঘ হইল, ফাত্তর হইল। যত তবলিগি ইস্তেমা হয় তুফান হয়, মেঘ হয়, ফাত্তর হয়। মালুয়ার ইস্তেমাত আমার উপরে হাসলো বাস করিয়া। ওদের তুফানোর গ্যারান্টি লইয়া বইবা না। হ্যাঁ, একটু খোলা ময়দানের প্রোগ্রামগুলা ড্রাই সিজনও মানুষে করে, ঠিক আছে। এর লাগে এখন আগে আসলো এক গাঁত থাকতো না স্টুডেন্ট এগু, এখন প্রায় করে করে স্টুডেন্ট আসলে। আমার কর জুড়ে বিনম্র অনুরোধ আপনারা মতো সাউন্ড নিয়ন্ত্রিত করুক, কোয়া বাইরের সাউন্ড কমাক। আমি খুতবাত লাগছি, আপনার বাইরে সাউন্ড বাড়াইয়া দিছ, অথচ এটা ডেডলি এগেইনস্ট আমি, কিন্তু মাতিছি না, কইলাম খুতবাটা শেষ করি, বাইরের সাউন্ড অফ করো, আমি আরো 20 মিনিট মাতিব। আর বাইরের সাউন্ড যদি থাকে আমি এখন বিদায় লইলি, বাইরেরটা বন্ধ করে। আপনারা আমার মাথ হুন্ডান, ইউটিউব আছে, ও তো তারা এটা কিতারে এটা এগুলা ও তো খাস করডা নি, তোমরা না স্টপ না, তোমরা অপেক্ষা করডা তোমরা বালা। যাই হোক, তো আজকাল অসুবিধা না, প্রত্যেকের বয়ানও আছে। কোনো ছেলে মেয়ে বাড়ি থেকেও যদি কয় আমি বইয়া বইয়া তোরা শুনি পারবো না। আলহামদুলিল্লাহ, এগুলো টেকনোলজির গুড ইউজ হয় না, আলহামদুলিল্লাহ। আর ওই টেকনোলজি জিরো হ্যান্ড বানায় খেউরো তুলিয়া জাহান নামর ফত করিয়া দেয়। আগে মানুষ সিনেমাত গেলে গাঁর মানুষে জানতা অমুকর ফুয়াটা সিনেমাত যায়, ঠিক না নি? মানুষে খারাপ পাইতা, কিছু তার বাপরে নালিশ করতা। আমার গ্রামে একবার ইয়াদ আছে, মৌলানা মিয়া সাহেব স্কুলে মাস্টরি করতা, লইয়া আইসলা টিভি এগু বাড়িত, মানুষের নাম তৈ দিয়েছেন টিভি মোল্লা। বেটা কি কোন মকসুদে আনছিল, কিন্তু নাম রাখিছেন টিভি মোল্লা। আই যে আমরা টিভি মৌলানা, টিভি হাজি সাহেব, টিভি বাই সাহেব, টিভি সার বনিয়া গুড়িয়ার, এখান তো কেউ দেখেন না। এই যে আপনার হাতর মোবাইল, এগু টিভি তাকে কম নি না বেশ। টিভি দিত টাইমে, ইগিয়ে দে 24 ঘন্টা, ইগিয়ে দিত লিমিটেড, ইগিয়ে দে আনলিমিটেড, ইগিয়ে দিত দৈনিক খবর, ইগিয়ে 4 বছর আগর খবর দেয়। আপনি আস্তা খবর উনিয়া বাদে দেখুন লেখা বিফোর 4 ইয়ার্স এগো। দুকাত্রা কিচ্ছে আপনারে, আপনি দেখতরা হুন্তরা খালি বাদে একটা দেখুন ওয়াল্লাহ 4 ইয়ার্স এগো, 4 বছর আগর খবর। এর ফলে হিকু কারেন্ট গেলে অফ হইতো, এই জালিমর কারেন্টও যায় না। এগুলো কথাগুলো ঠিক নেই। আমি কিন্তু আসি না, দেখুন আমি ফিকির থাকি মাতিয়া আমার ভাই হল। সুতরাং আমরা টিভি মৌলবী, টিভি মিয়া সাহেব, টিভি সার, টিভি বাই সাহেব, টিভি দাদাই গুড়িয়ার কেউ চিনেরু না। এলাই বিপদ হইল। আগে মানুষ গুণাগার হইলে মানুষে বুঝতই গো গুণাগার দে, ও তারে বাঁচাও রে, দোয়া করো, ওগুলো বুঝাও, বাড়ির যাও। এখন আপনি জাহান্নামী হইবা, আপনার বাপেও জানতেন আপনি দুজকি হল, ঠিক নি মাত? এটা আমি আব্দুল বাসিতের মন করা কথা নয়, শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুহুল আলিয়া ফরমাইতরা। अब हाल ये हुआ है कि সিলিন্ডার বাস্ট মারলে যেভাবে গ্যাস ভর্তি গড় অপেক্ষা দিয়া চলাই কাঠি খালি মার বর আগুনে সারখার, ঠিক নি মাত? ঠিক আমরার অবস্থা হলা, আমরা দুজকি আর বদকার বনিয়া হলা রেডি, খালি মরমু আর জাহান্নামো অপেক্ষা মুতর খাদি। আমরা জিন্দগি যার কি দেখবাম উত্তর বাদে 500 বার কোরআন খতম হইছে না, এই মোবাইলে নিছে কি সারা জিন্দগি গেছে কি 10,000 বার দুরুদ হইছে না, 10,000 বার ইস্তেগফার হইছে না। আপনি দুরুদ না লইয়া কিয়ামতের দিন যাইতা, আপনার গোস্ত খেয়ে আপনার নবী আপনার সুপারিশ না করলে আপনি তো দূরের কথা, অন্য নবীর লাগিও জন্নত খোলা হইতো নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্নতর চাবি না খুললে, এই যদি মাকাম এই নবীর, তেই নবীর উপরে দুরুদ না পড়ি আমরা একজন ব্যস্ত যাইতাম পারমুনি? তো বছর দিনকে দিন যার একবারও দুরুদ পড়িয়েন না, সময় নাই আমরা। আমার ভাই আস্তা দিন মোবাইলও মগর বই না কয় কিতারে কয়দিন তাকে আর ফোন মারলে না, অথচ কয় সময় নাই। মানে আছে হে ফেসবুকও ঢুকছে, আমার ভাই জানেও না খানো যাইতো, ও তো খালি আটার। আমি বাক্কা অভিজ্ঞতা তাই মাথিয়া আমার সাথীর লগে গেলাম, তো খালি টানিত আমি কিতা টানে, হয়তো আরো কিতা, হয়তো আরো ইম্পর্টেন্ট। বহুত সময় বাদে বললাম কিতা দেখতে তোর উদ্দেশ্য, আমার খালি যে জাহাজ তোলে দি কিতা ব্যাপার হলো না, তো এমনি চিন্তা করুন লক্ষ্যবিহীন আমরা ঘুরিয়ার কিতা দেখতাম কিতা না কোনো ঠিকও নাই। ফেসবুকে ঢুকছে আমার ভাই তো যার, এটাই হলো তোমার ডাউনফলের প্রথম কারণ। টাইম ওয়েস্ট যে জাতীয় করে সেই জাতি কামিয়াব হয় না, অধঃপতনের কারণ হইছো। কুরআনে কর ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা অপচয় তাকে মুখ ফিরাইয়া রাখে তারাও কামিয়াব। সময়ের অপচয়, দৌলতের অপচয়, এনার্জির অপচয়, আমরা তিনও অপচয়ত লিপ্ত হয়ে গেছি। সুতরাং এই জাতির অন্য কেউ আগুয়া লইয়া যাইতে পারতো না যতক্ষণ না সে তার হালাত বদলাইব। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, কোরআন সেই জীবন্ত কিতাব। আলহামদুলিল্লাহ আমরা সব তা আড়াইলিছি, মগর কোরআনের কোনো হরফ নক্তা জের জবর আড়াইছি না। আলহামদুলিল্লাহ দুনিয়া কিতাব উদ্ভয় আমরা রে
কোন ধর্মাবলম্বী মানুষে তার ধর্মগ্রন্থ হুবহু রাখতে পারছে না, পারছি একমাত্র আমরা মুসলমানে আলহামদুলিল্লাহ। তবে আমাদের দুঃখ হয়, আমরা চাই সব ধর্মের মানুষে তার ধর্মগ্রন্থ খানানি ফড়ুক, হোক একবার ঠিক। আমরা চাই সব ধর্মের মানুষে তার ধর্মগ্রন্থ স্টাডি করুক। আমরা ধর্মের বাইরে অন্যান্য ধর্মের তুরা অধ্যয়ন করি যখন সময় পাই। পর্দার সম্বন্ধে আমি একবার পূজা দিন থাকলাম, ঋগ্বেদও কিছু আসেনি, পাইছি আমি তুরা বাইবেলও কিছু আসেনি, আমি অনুসন্ধান করি তুরা বাহির করছি যে পর্দা খালি ইসলামেও হইল নি। দেখলাম না অন্যান্য ধর্মেও মহিলারা আবৃত হইয়া থাকতো, মার্জিত পোশাক দ্বারা আবৃত থাকতো, এটা অন্যান্য ধর্ম আপনার নির্দেশ দিতেছে আমার ভাই হল। সুতরাং এই অধঃপতনের বড় এক কারণ আমরা অপচয় লাগি গেছি। আজকে যখন পরীক্ষা রেজাল্ট হয়, ভিন্ন ধর্মী ভাই হল আমরা দেখি সবু আমরা ভাই, আমার দেশের নাগরিক, আমার দেশের যে ছেলে কামিয়াব হয় আমি খুশি হই, ইনো কোনো বাস বিচার নাই। তবে আমি বিঙে মুসলিম, আমি তো দেখি আমার মুসলমান নাম কয়টা, তখন দেখি নাম একদম কম। মেট্রিকর 10 আগে আসলো 20টা, এখন 10টা দেখায় প্লেস নানি। মুসলিম নাম হার্ডলি কয়টা আছে মাত্র। কারণ খেনের ভাই আমরা খতম দুয়া উমরা সব চলে নানি, সৎকা কলমও পড়াইন মাঝে মাঝে, হুজুর কলমটা পড়িয়া দেখা বুয়ার পরীক্ষা অত। তার বাদেও আমরা প্লেস কম কি আল্লাহ কিতা আমরা দেখতা কম পারইনি না, আমরা কম পড়ি অথবা হুয়ায় পড়ি, মা ঘুমো না বাপ ঘুমো, দুজন ঘুমাইতরা, ছেলে আর মেয়ে কিছু পড়ে কিছু মোবাইল টিপে। তো এ কামিয়া বইতনি না যে ছেলের মা বাপও জাগ্রত, মাও জাগ্রত, 24 ঘন্টা পড়ার টাইম ওয়েস্ট করেন না, তারে আল্লাহ দিত না আমারে দিত? তারে দিব আল্লাহ। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ ওয়া আন্না সায়াহু সাওফা ইউরা। আল্লাহর কানুন হইল মানুষে যেটা মেহনত করে ওটাও হইব, দুনিয়া তো হইব আখিরাতেও হইব। অমুসলিম ছেলেরা ভিন্ন ধর্মী ভাইয়েরা জান প্রাণ দিয়ে মেহনত করে, তার বাবাও করে হেও করে, হে পাইব। আপনি কম মেহনত করতে আপনি কম পাইবা। আরে ভাই মুখ দেখিয়া এই দুনিয়াত আল্লাহ গদিত বয় না, নাইলে তো এজিদে কারবালার ময়দানও ইমাম হুসেন দে শহীদ করাইয়া গদিত বইতো পারলো নাও নে, কন্যা ঠিক কিনা না, কন্যা ঠিক কিনা না। যদি মুখ দেখি আল্লাহ দিত তাইলে তো ইমাম হুসেন দে বইতে আসলো, এজিদ রে ফিরিস্তাদি বাড়িয়ে মারাই লিতে আসলো। কিন্তু ফিরিস্তাদি বাড়িয়ে এজিদ মারানি হইছেন, তার লস্কর মারানি হইছেন না। আল্লাহ দেখছই মানুষে কতটা জুলুম করতে পারে দেখি। নবীর লাডলা কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমারে শহীদ করা হইল। মুখ দেখিয়া হইলে এজিদ মরলো নে, হুসাইন বইলাও নে, কিন্তু না, दुनिया का बदलार जगह ना है। बदला तो जब आंख बंद करोगे तभी से बदला शुरू होगा। इकान अमल और जगह फयंजुरु कैफ तामलून, अल्लाह देख रहा है कि तुम क्या कर रहे हो। इकान देख बार जगह अल्लाह देख तो दिसे ही नो। तो आमार भाई हल आज के मुस्लिम मिल्लतेर जे संकट हইলাম এগুলো একটু ক্রিটিক্যাল সুন্দর বিষয়গুলা আর এগুলো আলোচনা করতে বড় ইন্টারেস্ট, কিন্তু আমি দীর্ঘ করতাম না বিভিন্ন কারণে। এক আয়াত তিলাওয়াত করছি প্রতিকার পরিস্থিতি যেটা আমরা দেখি, আর আমরা কিছু এমন আজীব কাম আরম্ভ করছি যে তা ইতিপূর্বে মুসলমানে করতো না, এটা ইতিপূর্বে আসলো না। আগে গুনারে মানুষের গুনাহ বুঝতো, এখন গুনারে আমরা ফ্যাশন বুঝবাই, ওই হইছে ডিফারেন্স। ওই যে কইলাম আজকের সময়ে টেকনোলজি পাইয়া আমরা এমনভাবে আত্মলিপ্ত হইছি যে এখন যে আমরা ফাফর সাগরে ডুবি যার হাজার হাজার গুনাহ কবিরা দৈনিক আমলনামাত লেখা উঠে আমরা বুঝতে পাইয়েন না। এই আমি যে আগে তো আলোচনা করলাম এইটা হইছে আমরা বড় এক অবস্থান। দ্বিতীয় হইছে মতানৈক্য। ও ভাই মতানৈক্য আইজ হইছে না, বহুত পূর্ণ মতানৈক্য। আল্লাহ নবীর জমানার পরে সাহাবায়ে কেরামর যখন অধ্যয়ন চতুর্দিকে অধ্যাপনা আরম্ভ করছেন হাদিস পড়ানি, তখনও সনদের মধ্যে হাদিসের মধ্যে মানুষের মধ্যে তালিমও বিভিন্ন মত আইছে, বিভিন্ন হাদিস থাকি। যেমন আমিন এক গুড়ে জুড়ে কইছুন, এক গুড়ে আসতে কইছুন। আত অনবান্দ্রা মানুষও আসলা, ওখানবান্দ্রা মানুষও পৃথিবীত আসলা। এক গুড়ে দলিল ভিত্তিক যাচাই বাছাই করিয়া দেখছেন ওটা অধিক প্রিফারেবল, ওই ইমামে আবু হানিফারে ওটারে প্রিফারেন্স দিছেন, আমরা তার মতাদর্শে বিশ্বাসী হয় আমরা ওটারে প্রিফারেন্স দিছি। কিন্তু যারা আইনও বান্ধে তারাও ইসলাম থাকি বারোই গেছে, এখানে আমরা কই না। এই মতানৈক্যগুলো আজকের নয়, 1200-1300 বছর আগর, বরং স্টার্ট হয়েছে 1400 বছর আগে। কিন্তু এখন এগুলা চর্চার বিষয় হয়ে গেছে, ইউটিউবও ফেসবুকও, বাপরে বাপ বোঝা যায় যেমন নয়া শুরু হয়েছে। এইভাবে আপনারা প্রত্যেকটা মতানৈক্য দেখুন না, এই মতানৈক্যগুলা আমরা করছে কি তা একজন আরেকজন দূরে সরাই দিচ্ছে। দুনিয়ার কাছে আমরা একটাও পরিচয়, আমরা মুসলমান, আর কোনো পরিচয় নাই তারা। আমরা গেছে বিভিন্ন সাংগঠনিক পরিচয় আছে,
আমরা অমুক ফিরসাবর মুরিদ, তমুক সংগঠনের মানুষ, অমুক অলিরে বালা ভাই, তমুকর পিছনে দৌড়াই, এইগুলো আমরা পরিচয় করছি। কিন্তু এগুলো জাস্ট পরিচয় লাগিও আসলো, এর চেয়ে বেশ কিছু নাই। কিন্তু আমরা বাড়াইতে বাড়াইতে এখন বাবাই এমন এক পজিশন হয়ে গেছি আর কি, যে এখন চর্চার বিষয় হয়ে গেছে ইসলামের যে আইডিওলজি, ইসলামের যে সুমহান আদর্শ, যে নিকুত নবীজির জীবন চরিত্র, দুনিয়ার সামনে ওটা তুলিয়া ধরা বাদ দিয়ে আমরা আমিন জুরের পক্ষে দলিল প্রকাশ করিয়া, সুরে ফাতেহা পড়ার পক্ষে দলিল দেখাইয়া, হ্যাঁ, আর হেরার বিপক্ষে বাজার গরম করিয়া রাখিচ্ছি। সৌদি আরব থাকি, কানাডা থাকি, কাতার থাকি ভিডিও আর অডিও দিয়া খালি জাহরানি ওর। তারাবির নমাজ রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 2 দিন পড়িছেন, তৃতীয় দিন অথবা চতুর্থ দিন নবীজি আর বার হইলা না। বুখারীর কিতাবুল কিয়ামুল লাইল, কিয়ামে রমজানের চ্যাপ্টারও দেখবা, সাহাবায়ে কেরামরে বাদর দিন নবীজি কইলা তুমি তাই যে গোলা কি দেরায় আর নড়চড়া করতে আমি সব বুঝ পাইছি, কিন্তু আমি বার হইছি না। আমি যদি এখন বার হইতাম এই নামাজটা আল্লাহ তোমাদের জন্য ফরজ করিয়া দিলাইতা, খাসিয়া তান তুক্তাবা আলাইকুম, আর ফরজ হয়ে গেলে তুমি তাই সামাল দিতে পারতাই না। এর লাগে আমি ইচ্ছা করি নবী আর গরো থাকি গেছি, আইসি না এদিন জেলা হজ। নবীজি কইলা হজ করো। এক সাহাবী জিগাইলে ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর করা লাগবো নি? ফাঁসা কাতা, নবীজি চাইলেন, আবার জিজ্ঞাসা, নবীজি চাইলেন, আবার জিজ্ঞাসা। আল্লাহ নবী জবাব দিলা, লাও কুলতু নাম লাও আজাবাত, আমি যদি একবার কইলিতাম ইয়েস, তে প্রত্যেক বছর তোমাদের জন্য হজ করা ফরজ হয়ে যাইত। নবীর কথা আসমানের লগে কানেক্টেড, যেখান কইব এখন ফেসেল হইছে। সেই মোলা তারাবির নামাজ ফরজ না করবার লাগে নবীজি আর বার হইছেন না। ও 2 দিন পড়ছেন, তৃতীয় দিন বা চতুর্থ দিন আর আইছেন না, একলা একলা পড়ছেন। কত রাকাত পড়ছেন এটাও নবীজি স্পষ্ট করছেন না, কারণ এগুলো যদি রাখার ঠিক করইন, সিস্টেম ঠিক করইন, তো রমজান এমনিও এবাদতর মাস, তো আরেক এবাদত ফরজ করে দিলেই বাস। মানে সাহাবায়ে কেরামে অনুসন্ধান করছেন, তোমার রাদিয়াল্লাহু আনহু দেখছেন মানুষে অনকজনে ফরিত্রা, অনকজনে ফরিত্রা, তোমার খে নবীজি ফরমাইত্রা আমার পরে নবী হইলেই নইলাও না, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। ও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর দ্বিতীয় খলিফা সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কইত্রা, লাউ জামাতুম আলা কারিন ওয়াহিদিন, যদি এক কারি সাবর পিছনে হলে ফরিতা তো ওটা সুন্দর হইল না। ও উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু কারি ঠিক করে হইল ইমাম সাহেব, আর তার পিছনে সাহাবায়ে কেরামে নামাজ পড়িলা সম্মিলিতভাবে। কত রাকাত পড়িলা, ফতুল কদির দেখো কাকুলিয়া আল্লামা কামালউদ্দিন ইবনুল হুমাম রাহমাতুল্লাহ আলাইহি বয়ান আনছেন। তা আজকের কিতাব না 700 বছর, 600 বছর, 500 বছর আগর আলিমহল, আমরা তাকে বেশি কিতাব অনুসন্ধান করছেন তারা। আমরা তো গুগলও গে খুঁজাই হাসানি, গুগল আর ওয়েবসাইট এগুলা বেশি পরিচালনা করে ইহুদ মার্কা হলে, এখানে ঠিক জানেননি আপনারা? হোক নাই, তাতে আমরা অ্যাক্টিভ না তারা অ্যাক্টিভ, মাতন না ভাই? এটা বড় বড় আমির হল, শেখ হল, অলিয়া উলিয়া হল হামাইছেন তার, এগুলা হ্যান্ডেলিং করে খারা ইসলামের মিত্র না বেশিরভাগ শত্রু, মাতন না এখানে? তো বুঝতে অসুবিধা হয় এখানে। কিতাবও ইসলাম আইছে, ইসলাম গুগল আইয়া ঢুকছে না, আসমান তাকে নবীর কাছে আইছে, আর নবী শিকাইছেন সাহাবিয়ক লরে, আর এরার মুখ তাকি লাইলা কিতাব আইয়া ঢুকছে। কিতাব হইল মেইন, গুগলের হেল্প লইন, ইউটিউবের হেল্প লইন, কিন্তু এগুলো আমাদের মেয়ার নাই। কাজেই আমার এক গুরু ভাই ওতাত গে হালে তুকাই দিছিলাম, কই যখন সারা বারো ইবনে হজর আসকলানি তানে কয় হাফিজুদ দুনিয়া, ফতুল বারির মধ্যে এই তারাবির চ্যাপ্টার লম্বা আলোচনা করছেন। তো মক্কা মুকাররমাত 20 রাকাত পড়া হইতো, মসজিদে হারামও, যার প্রমাণ আজকে এই বিভিন্ন লাইনে আমরা ঘাত প্রতিঘাত, বিভিন্ন অধঃপতন মতানৈক্যর সময় আলহামদুলিল্লাহ আজকেও হরমাইন শরীফাইনো, মক্কাতুল মুকাররমা এবং মদিনায়ে তৈবার 2 বড় বড় মসজিদও আইজও 20 রাকাত কমপ্লিট পড়া হয়, আজকেও পড়া হয়। আপনারা রমজান খবর লইবা অথবা লাইভ দেখবা এখন। হ্যাঁ, অন্যান্য ছোটখাটো কিছু মসজিদ তো কম পড়া মানুষও আছে, কিন্তু মসজিদে হারামও আইজও 20 রাকাত পড়া হয়। হাফিজুদ দুনিয়া লেখছেন যে মক্কাতুল মুকাররমাত 20 রাকাত আর মদিনায়ে তৈবা 36 রাকাত পড়া হইতো। 20 রাকাত তারাবি কিয়ামে রমজান মূল নাম হইল তার, 12 রাকাত তাহাজ্জুদ, আরো 3 রাকাত হইল বিতর, ও সারা 36, আর হদিকে আরো 3, আরো 4 মিলাইয়া টোটাল 39 রাকাত পড়া হইতো। তো আপনারা সারা হিসাব করবা, এটা আজকে ইখতিলাফ নাই, এটা 500 1000 বছর, হ্যাঁ 500 600 বছর আগর কিতাব লেখা, কোনো 800 বছর আগর কিতাব লেখা, কিন্তু আমল যেটা চলেছিল এর আগে ওটা বয়ান করা হয়েছে। আমরা এই জাতীয় মতানৈক্য করে এখন এমন প্রচার লাগছি, ইসলামের মূল যে আদর্শ, আজকের এই বিশৃঙ্খলার মধ্যে ইসলামের পথ দেখাইতে পারে দুনিয়ার সঠিক পথ। এখানে আমার কথা না, বড় বড় শিক্ষিত মানুষের বিচারক হলে জাস্টিস
Sayyid Amir Ali Khuitra, the world is in some need of light today, and I hope that that light can be provided by Islam. ইসলামে সেই আলো দুনিয়ারে দেখাইতে পারে যে আলো দুনিয়ারে পথ দেখাইতো। জর্জ বার্নার্ড সৈকিতা হইয়া গেছেন, if a man like Muhammad were to assume the dictatorship of the modern world, he would succeed in solving its problems in a way that would bring its much needed peace and happiness. দুনিয়ারে peace আর happiness, শান্তি আর আনন্দ উপহার দিতে পারবা মুহাম্মদ সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বালিঘাট নতুন জামে মসজিদে আয়োজিত আজকের এই পবিত্র দিনী মাহফিলের মুহতারাম সভাপতি, সম্মানিত সুধী, দিন দরদি, ইসলাম দরদি, মানবতা প্রেমী আমার সুধীজন, শ্রদ্ধেয় উপস্থিতি, মুরব্বিয়ান, যুবক তরুণ, প্রিয় ভাইয়েরা আর বাড়িঘরের মা বোনেরা, আমাদের দিনী এই মাহফিলগুলো মূল উদ্দেশ্য মুসলমানদের মধ্যে ইসলামী জাগরণ তৈরি করা, ইসলাম বুঝার সুযোগ করিয়া দেওয়া, নিজের জীবনের চলার পথ এবং পথেও অর্জন করা, আর এর মাধ্যমে এই বিশৃঙ্খলা, এই অন্যায় অত্যাচারে ভরা আর এই ঝামেলাময় সংসারও আমরা শান্তি, মুক্তি আর এক নিরাপদ জীবন প্রাপ্ত হওয়া, এটাই ইসলামের মকসুদ। আর পৃথিবীর মানুষের উপাসনা বাদ দিয়া মানুষের স্রষ্টার উপাসনা করা, মানুষের দাসত্ব আর গুলামি তাকে মুক্তি লাভ করিয়া আল্লাহর গুলামি আঞ্জাম দেওয়া, প্রত্যেক মানুষের অধিকার তার মর্যাদারে উপলব্ধি করা, মায়ের অধিকার মায়ের জায়গায়, স্ত্রীর অধিকার স্ত্রীর জায়গায়, স্ত্রীর অধিকার তাকে কিছু অংশ মারে দেওয়া লাগে না, মায়ের কিছু অধিকার আনিয়া বউরে দেওয়া লাগে না, বনির সম্মান বনির জায়গাত, ফুফুর সম্মান ফুফুর জায়গাত, খালার সম্মান খালার জায়গাত, নানা নানি আর দাদা দাদি প্রত্যেকের অধিকার যার যার জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত স্পষ্টভাবে বর্ণনা করিয়া দিয়েছেন। ইন্নাল্লাহা আতা কুল্লা যী হাক্কিন হাক্কাহু, আল্লাহ নবী ফরমায় আল্লাহ প্রত্যেক অধিকারীর অধিকারকে যথাযথভাবে দান করছেন। কাজেই তুমি অধিকার হস্তক্ষেপ করিও না। আলা আলা ওয়াসিয়াত আলি ওয়ারিসিন, আল্লাহ নবী ফরমায় এর লাগি তুমি কোনো উত্তরাধিকারীরে দেওয়ার সময় আলাদা কিছু উইল করিও না। আল্লাহ দিয়েও দিছেন তোমার ছেলে কতটুকুন পাবে আর মেয়ে কতটুকুন পাবে, ভাইয়ে কখন পাবে, বোনে কখন পাইব, বাবায় কত খান আর মায়ে কত খান, স্ত্রীয়ে কত খান আর অন্যরা কত খান, সব বন্টন করিয়া কোরআনে দিছে। এটাত কোনো আলিমর হস্তক্ষেপ চলে না। সুতরাং তুমি হস্তক্ষেপ করিও না বলে আমার অমুকরে ওটুকুন দিলাইও, এটা জায়েজ নাই। এইভাবে ইসলামে প্রত্যেক অধিকারীর অধিকারটা আদায় করছে, মানুষে অধিকার দিছে, স্বাধীনতা দিছে, লগে নিরাপত্তাও দিছে। যদি স্বাধীনতার অধিকারের লগে নিরাপত্তা দেওয়া হয় না, তে মানুষ বাঁচতেও পারত না, শান্তিও হইতো না। যেমন আপনি 50,000 টাকা যদি আমার কাছে প্রাপ্যতা হন, তো এটা আপনার অধিকার, আপনি চাইছেন, আমি দিলাম। রাস্তার ডাকাইত কয়টায় বেরিয়া লইয়া টেকাও নিলাম, মারিও লইলা, আপনি অধিকার পাইছেন ঠিক, মগর অধিকার লইয়া বাড়ির যাইতে পারছেন না, কত দান শেষ। কারণ এই অধিকারের লগে নিরাপত্তা আসলো না। ইসলামের জন্য অধিকার দিছে, এই নিরাপত্তাও দিছে। মা বোনদের পরিপূর্ণ অধিকার একমাত্র পৃথিবী ইসলামেও দিছে। ইতিপূর্বে এর আগে এটার কোনো ধারণাও ছিল না যে মহিলার আবার অধিকার আছে। এটা একমাত্র ইসলামেও ফয়লা হয়েছে। আইয়া ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, মেয়েদের অধিকার ওভাবে আছে যেভাবে পুরুষের অধিকার আছে, নিয়ম মাফিক। আল্লাহ এখন বিল মারুফ, এটা নিয়মে ঠিক করবো, আকলে আর বুদ্ধি না। ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, তবে পুরুষের মর্যাদা এক অংশ অতিরিক্ত। যেভাবে একটা স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশন বা প্রিন্সিপাল তখন তার রুতবা তুরা বেশ, তাকে ডিসিশন তাইন দেন, সই তাইন মারণ, পরামর্শ সকলে দেয়।